মুসলমান, আজ আপনাকে বলতে চাই, যেখানে সেখানে দেখবেন জয় শ্রীরামের নামে মুসলমানকে হত্যা করা হচ্ছে। উত্তরপ্রদেশের মাটিতে, রাজস্থানের মাটিতে যেখানে সেখানে মুসলমানদের টুপি দেখলে হামলা করা হচ্ছে, ট্রেনে হামলা করা হচ্ছে। এটা কারোর সামনে লুকায়িত নাই, আপনারা সবাই জানেন। এটা কোনো নতুন বিষয় নয়। আজকে যারা এইগুলো করে মুসলমানের প্রতি আক্রমণ করে, এরা আবু জেহেলদের তরিকাকে অবলম্বন করেছে। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করেছিলেন, হযরতে বিলাল একটি বাড়ির গোলাম ছিলেন, চাকর ছিলেন। উনি যখন কালেমা পাঠ করলেন, তিনার বাড়ির মালিক যখন জানতে পারলো, হযরতে বিলালকে চাবুক দিয়ে মেরে উনার চামড়াকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। গরম বালিতে তিনাকে গড়িয়ে আপনার ছেঁচড়ে টানা হতো। কত রকম ভাবে হযরতে বিলালকে আঘাত এবং কষ্ট দেওয়া হচ্ছিল। তারা বলেছিল, বিলাল তুমি মুস্তাফা জানে রহমান, যে আল্লাহর পরিচয় নিয়ে এসেছে, তাওহীদ নিয়ে এসেছে, সেই আল্লাহকে ছেড়ে দাও। লাতের পূজা করো, মানাতের পূজা করো, উজ্জার পূজা করো। যেইগুলি মূর্তি কাবা ঘরে রাখা ছিল, সেইগুলির ইবাদত করতে আরম্ভ করো। এক আল্লাহকে ছেড়ে দাও, নবী মুস্তাফার দামানকে ছেড়ে দাও। আমি তোমাকে আজাদ করে দেব, আমি তোমাকে পুরস্কৃত করব। হযরতে বিলাল বলেছিলেন, যদি তুমি আমার চামড়া কেটে টুকরো টুকরো করে দাও, আমার জীবনকে কুরবান করে দাও, আমি বিলাল জীবন দিতে পারি, নবী মুস্তাফার দেওয়া ঈমান দিতে পারি না। আমার জীবন যেতে পারে, ঈমান যেতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন অবতীর্ণ করে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলম জানিয়েছেন, আমি তোমাদের পরীক্ষা নিব। কখনো তোমাদের জীবন, কখনো তোমাদের সন্তান, কখনো তোমাদের ফসল, কখনো তোমাদের সম্পদ, তোমাদের গলাতে চাকু রেখে বলা হবে, আল্লাহ পাকের দ্বীনকে ছেড়ে দাও, মুরতাদ হয়ে যাও, ইসলামকে ছেড়ে দাও। আমি আল্লাহ পরীক্ষা নেব, দেখব যে তুমি তোমার জানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। তোমার সন্তানের গলায় ছুরি রেখে বলা হবে, আল্লাহকে ছেড়ে দাও, নচেত তোমাদের বর্তমান সন্তানকে কতল করে দিব। আমি দেখব তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। কখনো তোমার সম্পদ কাফির লুটমার করে নিবে, তোমার সামনে তোমার সন্তানকে কতল করে দিবে, তোমার সামনে তোমার স্ত্রীকে কতল করে দিবে, তোমার সম্পদকে নষ্ট করে দিবে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলবো। আমি দেখব ওই সমাজে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো। এই পৃথিবীর মুসলমান, যদি আপনার হযরতে বেলালের জীবনী জানা থাকে, ইমামে হুসেনের কারবালার ঘটনা পড়ে থাকে, ইমামে হুসেন বাচ্চা বাচ্চাকে কুরবান করে দিয়েছিলেন, ইয়াজিদের নাপাক হাতে হাত দিয়ে শরীয়তকে নষ্ট করাকে পছন্দ করেন। সাহাবা জীবন দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী। প্রথম বিবাহের রাত্রি যাকে আমাদের দেশে বেশের রাত বলা হয়, নিজের স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে, বাইরে থেকে আওয়াজ আসছে, হানজালা এই গরমের বিছানাকে ত্যাগ করে দাও। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন, হাজির হয়ে যাও। হযরতে হানজালা স্ত্রীকে বলছেন, স্ত্রী এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে সাথ ছিল, এখন আমাকে নবী মুস্তাফা ডাক দিয়েছে, তোমার মহব্বত পরে, রাসূলুল্লাহর মহব্বত আগে, আমাকে যেতে হবে। যদি বেঁচে থাকি মুলাকাত হবে, শহীদ হয়ে গেলে সবর করে নেবে। হযরতে হানজালা বাড়ি থেকে গরম বিছানাকে ত্যাগ করে প্রথম বিবাহের রাত্রির বিছানাকে ছেড়ে নবী মুস্তাফার মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য গিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, যুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি চলছেন, সবাইকে পাওয়া যায় কিন্তু হানজালাকে পাওয়া যায় না। যে সাহাবী শহীদ হয়েছে তিনার লাশ পাওয়া যাচ্ছে, যিনারা শহীদ হননি তিনারা দাঁড়িয়ে আছে, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর দরবারে যখন খবর পৌঁছালো, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবী হানজালাকে জমিনে খুঁজে পাবে না। সে যখন যুদ্ধের ময়দানে আসে, তার স্ত্রীর সঙ্গে ছিলেন, সে আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়েছে, তাই শহীদকে গোসল দেওয়া হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বান্দা হানজালা আমার গোলাম,
অপবিত্রতার অবস্থায় নিজের স্ত্রীর বিছানাকে ছেড়ে যুদ্ধের ময়দানে এসেছেন, আল্লাহ চাই না যে তার নেক বান্দা অপবিত্র অবস্থায় কবরে যাবে। হানজালাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে গিয়ে হাউজে আপনার জামজামের পানি দিয়ে গোসল দেওয়াচ্ছে। জামজামের পানি দিয়ে গোসল দেওয়াচ্ছে। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কুরবানিকে যদি পড়েন, তারা তান মান ধান ফ্যামিলি বাড়ি বাচ্চা সব নবী মুস্তাফার দরবারে কুরবান করেছেন। সাহাবায়ে কেরামের মুহাব্বতের আন্দাজ, তিনারা রাসূল পাকের নিকটে উপস্থিত হতে ফিদাকা আবি ওয়া উম্মি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে বাপ কুরবান, আপনার কদমে মা কুরবান। এই পৃথিবীর মুসলমান তেমন ভাবে 313 জন বদরি সাহাবী যুদ্ধের ময়দানে উপস্থিত আছেন। তাদেরকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে আল্লাহর নিকটে দোয়া করেছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, বিজয় না হতে পারে, এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত করনে ওয়ালা কেউ থাকবে না। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে হাজারো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। 313 জন সাহাবীর পক্ষে আল্লাহর ফেরেশতারা লড়াই করেছিলেন। আল্লাহ ওই 313 জনকে বিজয় দান করেছিলেন। যদি ওই 313 জন বদরি সাহাবী যুদ্ধের ময়দানে লড়াই না করতেন, পিছিয়ে যেতেন, বাড়ি চলে যেতেন, পালিয়ে যেতেন, এতদূর পর্যন্ত ইসলাম আসতো না। গোটা আরবে ইসলাম প্রচার হতো না। ইসলামের প্রতি সবচাইতে বড় অনুদান এই বদরি 313 জন সাহাবীর আছেন। কঠিন অবস্থায় মুসিবতের সময় আল্লাহ পাকের প্রিয় পয়গম্বরের সঙ্গে 313 জন বদরি সাহাবী দাঁড়িয়েছিলেন। তাই আমার নবী মুস্তাফা গনিমতের মাল বন্টন করছেন, তো বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বলেন তো বাবা, আমার নবী ঠিক করছেন না ভুল করছেন? আরেকটু জোরে বলতে হবে। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা। নবীর বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহরই ইতাআত করলো। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, 40 জন কাফির নবী পাকের ঘরকে ঘিরে আছে, তলোয়ার নিয়ে, হাসওয়া নিয়ে, ফারসা নিয়ে 40 জন কাফির। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবে, শহীদ করে দাও, কতল করে দাও। আর আপনার নবীর ঘরকে 40 জন কাফির ঘিরে দাঁড়িয়ে আছে, তলোয়ার রেডি হয়ে, যেমনই বের হবে কতল করে দাও। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে পাথর নিলেন, আর পাথর নিয়ে কাফিরের দিকে ছিটিয়ে দিলেন। কিছু কাপড় পাথর নিয়ে চালিয়ে দিলেন। কাফিরদের চোখে পর্দা পড়ে গেল, তাদের সামনে দিয়ে নবী পাথর নিলেন, তারা বুঝতে পারলো না, জানতে পারলো না। তো আমার নবী কাফিরের দিকে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হাবিব ওই হিজরতের রাতে তুমি যে পাথর কাফিরের দিকে ফেলেছিলে ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ ফেলেছি। পাথর ফেলছেন নবী মুস্তাফা, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। তো নবীর পাথর ফেলা মানে আল্লাহর পাথর ফেলা, তো নবী পাকের বন্টন করা মানে আমার আল্লাহর বন্টন করা। কারণ ওহী ছাড়া আল্লাহর নবী কিছু বলেন না, ওহী ছাড়া আল্লাহর নবী কিছুই করেন না। এই পৃথিবীর মুসলমান একটু ধ্যান দিয়ে আমার দিকে তাকান। আল্লাহর নবী বন্টন করছেন বদরি সাহাবীকে 2 হিস্সা, আর অন্য সাহাবীদেরকে 1 হিস্সা। শত শত সাহাবী বসে আছেন, তার মধ্যে একজন ব্যক্তি আছে চেহারাতে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনে ইসলামিক লেবাস, কপালে নামাজের ঘাটটা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এক রাত্রে ওই ব্যক্তি 300 রাকাত নফলি নামাজ পড়ত। আপনাদের এলাকায় কেউ পড়ে এক রাত্রে 300 রাকাত?